হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ত্রিপাঠী লাইফস্টাইল। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর এই যে পেছনে দেখছো ওরা ওরা আসলে আলতা পরছে, আর আমিও এখন আলতা পরবো। তো কি কারণে সেটা একটু পরেই তোমরা জানতে পারবে, এখনই আমি কিছু বলছি না। তো এই যে দেখো এ কীভাবে আলতা পরছে ডিজাইন করে। আমি ওকে বলছি যে আমাকে শুধু প্লেনভাবে একটু পরিয়ে দে, অত এটা ওটা করার দরকার নেই, নর্মালি। তো ও এখন আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। এখন আমার আলতা পরা কমপ্লিট। আর এখন আমি বলবো যে কেন আমি আলতা পরছিলাম, তবে তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছো। এই যে আজ হচ্ছে মা মনসার পুজো, এই কারণেই এত আলতা পরার সাজগোজ। তো আজকে পুজো হবে, আমাদের এটা পাশের বাড়ির পুজো। তো এটা প্রতি বছর আমরা এই পুজোতে থাকতাম, তো এখন বিয়ের পরে আর সেরকমভাবে থাকা হয় না। আর এই পুজোটা আজকে প্রায় সারাদিনই কেটে যাবে হতে হতে। তো এই পুজোটা শুরু হয়েছে, এরপর দণ্ডি কাটতে যাবে সবাই মিলে, যারা যারা দণ্ডি কাটবে, যারা যারা বারে রয়েছে, মা মনসার কাছে মানত করেছে বা দণ্ডি কাটবো বলে জানিয়েছে, তারা সবাই দণ্ডি কাটতে যাবে আর আমরা দেখতে যাব। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তায় কত লোকজন। আর তোমরা হয়তো ভাবছো যে এত লোকজন কি কারণে যাচ্ছে। যারা দণ্ডি কাটবে, এক একজনের জন্য 3টা মানুষ দরকার। একজন ঘটে জল ছড়াবে, আর আরেকজন বাতাস দেবে। তো এই যে দেখো আমরা প্রায় পুকুরের কাছাকাছি চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ সবার হাতে পাখাও রয়েছে। তো চলো দেখো। আর এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটিতেও আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমরা যখন ছোট ছোট বাচ্চা ছিলাম, প্রায় 4-5 বছরের, তখন এই পুকুরটিতে স্নান করতে আসতাম। এই যে দেখো লাইন দিয়ে কত সবাই নামছে। এই যে পেছনেও আরও অনেকে রয়েছে। আর প্রচণ্ড রোদ, গরম, এই রোদে ওরা দণ্ডি কাটবে। আর এই যে আমার ছোট ছোট ভাইগুলো চলে এসেছে, এই একটা ভাই আর এই যে একটা ভাই, এরা সবাই এসেছে, এরা আসলে দেখতে এসেছে। আর এই যে দেখো কত মানুষজন। এই যে পুকুরটিতে আমরা ছোটবেলাতে স্নান করতে আসতাম, আর এইখানে পুরো জায়গাটাতে জলে ভর্তি থাকতো। এখন অনেকটা জল কমে গিয়েছে। আর এখন এই যে সবার স্নান হয়ে গেছে, এখন সবাই দণ্ডি কাটবে বলে রেডি হয়ে গিয়েছে। এই দেখো এতটা রাস্তা, এরা সবাই দণ্ডি কেটে কেটে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ লাইনটি, এরা সবাই দণ্ডি কাটবে। ছোট ছোট বাচ্চাগুলোও রয়েছে অনেকে। আর এই যে দেখো পাখিদের হাতে জলের ঘট দেখতে পাচ্ছ, এরা সবাই ওই গোটা রাস্তা জলের ছড়া দিয়ে দিয়ে যাবে, আর তার উপরই দণ্ডি কেটে কেটে বাকিরা যাবে। আর অনেকে রয়েছে, তাদেরকে এখন ক্যামেরাতে নিতে পারছি না, তারা বাতাস করবে। এই যে দেখো লাইনটি অনেক বড় লাইন, এবছর প্রায় অনেকে দণ্ডি কাটবে। এই যে দেখো এইটা খুব ছোট্ট একটা রাস্তা, এই সরু রাস্তা দিয়ে সকলে কিভাবে দণ্ডি কাটছে। আর এতজন দণ্ডি কাটছে যে আমি ফোনের ক্যামেরাতে সবাইকে নিতেও পারছি না, কারণ অনেক বড় লাইন তো, আর আমি পেছনের দিকটাতে রয়েছি। এই যে তোমরা দেখো সামনের দিকে হয়তো দেখে বুঝতে পারছো যে কত বড় লাইনটা হয়েছে। আর এই যে দেখো আমি সকলের পিছনে, তাও পেছন থেকেও নেওয়ার চেষ্টা করছি, দেখছো কত বড় লাইন। ফাইনালি এখন আমি একটু সামনের দিকে আসতে পেরেছি। এই যে দেখো এখন সামনের থেকে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো জলের ছড়া দিচ্ছে, এই যে সবাই বাতাস দিচ্ছে, দেখতে পাচ্ছ কত বড় লাইন। এখান থেকে প্রায় শেষটা বোঝাই যাচ্ছে না, এইভাবেই ওরা গোটা রাস্তাটা যাবে। এর মধ্যে আরও কয়েকটা ছোট ছোট বাচ্চাও রয়েছে।
এখন ওরা সবাই প্রায় পৌঁছেই গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে আর বেশি দূরে নয়, জাস্ট ঢুকে যাবে। এই যে দেখো এদের সবার দণ্ডি কাটা কমপ্লিট। এই যে এখানে সবাই লাইন দিয়ে রয়েছে, এটা সকলে দণ্ডি কেটেছে। তোমরা শুধু দেখো একটা বাড়ির পুজোতে কতগুলো মানুষ দণ্ডি কেটেছে। এরপরে সকলে গিয়ে আবার স্নান টান করে আসবে, এসে তারপরে পুজোয় বসবে, তারপরে হোম হবে, পুষ্পাঞ্জলি, তবে পুজো শেষ হবে। আর এখন চণ্ডীপাঠ চলছে। আর এই যে জেঠিমা তাড়াতাড়ি স্নান টান সেরে চলে এসেছে, এসে পুজোয় বসেছে। আর মাকে আজকে কত সুন্দর লাগছে দেখো। আর এখন মায়ের আরতি শুরু হয়েছে, দেখো তোমরা। এই যে এখন সবাইকে আরতি দেয়া চলছে, আর আমারও আরতি নেওয়া হয়ে গিয়েছে। আরতি নেওয়া হয়ে যাওয়ার পর এই যে এখন সবাই পুষ্পাঞ্জলি নিতে দাঁড়িয়েছে। তো দেখছো কত ভিড়, তাই আমি এই বারটিতে দাঁড়ালাম না, আমি পরের বারে নেব। আর এখন আমিও পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুর জল নিয়ে চলে এসেছি। এই যে বাকিরা ঠাকুর জল নিচ্ছে, তো দেখো কতজন পুষ্পাঞ্জলি দিয়েছে। আর এইখানে মায়ের পুজো হচ্ছিল, এই যে এতক্ষণ মাকে ভিডিওতে নিতেই পারিনি। আর এই যে দেখো কতজন পুজো দিয়েছে। তো দিনের বেলা পুজো হয়ে যাওয়ার পর এই যে রাত্রেবেলায় খাওয়ান দাওয়ানের আয়োজন চলছে, এখানে রান্না হচ্ছে। এই যে দেখো লুচি ছাকা চলছে, আর কতজন লুচি বেলছে। এটা তো পাড়ার কোনো অনুষ্ঠান নয়, এটা বাড়ির পুজো, তাই নিজেরাই সব কাজকর্ম করছে। আর এই যে দেখো এইখানে আরও অনেকে বসেছে, লুচি মেলছে। আর কাজ করতে করতে কত গল্প, কত আড্ডা চলছিল। মানে মহিলারা এক জায়গায় জড়ো হলে তার ব্যাপারটাই আলাদা হয়। আর এইদিকে এখন খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গিয়েছে, এটা ফার্স্ট ব্যাচ। আর দেখো এখন সেরকম অতটা ভিড় নেই, তাও অনেকেই বসেছে। আমরাও ভাবছিলাম বসে যাব, কিন্তু আমরা বসলাম না, কারণ আমরা তো প্রায় 5টার দিকে পুষ্পাঞ্জলি দিয়ে আর এখন খাওয়ার ইচ্ছা হয়নি, তাই আমরা পরে শেষের দিকে বসবো ভাবছি। তো দেখতে থাকো। আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচ। প্রথমটা বুঝতে পারিনি যে এত ভিড় হবে বলে। তো এই দ্বিতীয় ব্যাচটা বসার পর বাইরে দেখছি প্রচণ্ড লোকজন দাঁড়িয়ে গিয়েছে। এখন সেই নেমন্তন্ন বাড়ির মতো ফিলটা আসছে। এখন মনে হচ্ছে না ভিড় হয়েছে। আর ওইখানে জায়গা কুলোয়নি বলে সবাইকে এইদিকে এনে বসানো হয়েছে। তো দেখো কত মানুষজন। আর ফাইনালি আমিও খেতে বসে পড়লাম। তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, তারপর ভাবলাম না বসে পড়ি। তো ঠিক আছে, তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই। আরও দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই। পরে দেখা হচ্ছে। গুড নাইট।